যখন আমাদের খারাপ সময় আসে আমরা হাল ছেড়ে দিই, তখন সেই চাষি আবার ভগবানকে দোষারোপ করতে থাকে। তোমার যখনই খারাপ সময় আসবে ভেবে নিও তোমার জন্য ভগবান খুব ভালো কিছু ভেবে রেখেছে। যে আজকে অনেকটা শীর্ষে উঠেছে, তার পায়ে অনেক ফোসকা পড়েছে। খারাপ সময়টা কিন্তু তোমাকে হারিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে আরও শক্তিশালী করে দেওয়ার জন্য আসে। সে ফসলগুলো কাটা হলো, সেগুলো ভেতরে ছিল ফাঁপা, ভেতরে কোনো দানাই ছিল না। একবার এক কৃষক ভগবানের উপর খুব রেগে গেল। সে ভগবানকে উল্টোপাল্টা কথা বলতে থাকলো যে তুমি একজন অসীম ক্ষমতা সম্পন্ন ঈশ্বর হয়েও কেন আমাদের এমন শাস্তি দিচ্ছ? কেন ফসল যখন পেকে যাচ্ছে, কাটার সময় হচ্ছে, তার আগে তুমি বর্ষা দিয়ে দিচ্ছ, ফলে আমাদের কত লোকসান হচ্ছে তুমি সেটা বুঝতেও পারো না বা বুঝতে চাও না। যখন রোদের প্রয়োজন নেই তখন রোদ দিয়ে দিচ্ছ, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি দিয়ে দিচ্ছ, ফলে আমাদের ফসল খুবই খারাপ হচ্ছে। তুমি খুবই বাজে একজন মানুষ, তুমি পৃথিবী চালাতে পারো না। তুমি তোমার এই ক্ষমতা আমাকে দাও, দেখবে আমি কত সুন্দরভাবে পৃথিবী চালাবো, কোনো চাষির ক্ষতি হবে না, প্রত্যেকটা চাষি হাসি মুখে চাষ করবে। তার এই কড়া কড়া কথাগুলো শুনে ভগবানের খুব রাগ হলো এবং তার সমস্ত পাওয়ার সেই ব্যক্তিটিকে দিয়ে দিল। তখন সেই ব্যক্তিটি তার পাওয়ারের সাহায্যে যখন সে চাষ করছে বা যেই চাষি চাষ করছে সে নিজে গম চাষ করলো এবং যখন যতটুকুনি আবহাওয়া যেভাবে দরকার সেভাবে দিতে থাকলো। যতটুকুনি রোদ দরকার সেটুকুনি রোদ দিচ্ছে, যতটুকুনি হাওয়া দরকার ততটুকুনি হাওয়া, যতটুকুনি বৃষ্টি ঝড় একদম নিখুঁতভাবে আবহাওয়া করে দিল যাতে ফসলটা খুবই ভালো হয়। সত্যি হলো তাই, ফসলটা এত সুন্দর ফসল ফললো সেবার। প্রত্যেকটা চাষি অবাক হয়ে গেল যে এত সুন্দর ফসল তারা যতদিন ধরে চাষ করছে কখনো ফলেনি, এত সুন্দর আবহাওয়া কখনো হয়নি। কিন্তু তারা সবাই অবাক হয়ে গেল যখন সে ফসলগুলো কাটা হলো। সেগুলো ভেতরে ছিল ফাঁপা, ভেতরে কোনো দানাই ছিল না, চালের ভেতরে চাল ছিল না, গমের ভেতরে গম ছিল না, শুধু ওপরের আস্তরণটাই ছিল। তখন সেই চাষি আবার ভগবানকে দোষারোপ করতে থাকলো যে তুমি এটা ইচ্ছে করে করেছো, আমাকে শাস্তি দিয়েছো। তখন ভগবান বলল, হে মূর্খ, তুমি তো ওদের খারাপ সময়ের সাথে লড়াই করার সুযোগটাই দাওনি, তাহলে ওদের মধ্যে প্রাণ সঞ্চয় হবে কি করে? বর্ষার সাথে লড়াই করার ফলে তাদের মধ্যে যে শক্তি সঞ্চয় হয়, তাদের মধ্যে যে জীবন শক্তির উদয় হয়, সেটা তো তুমি হওয়ার কখনো সুযোগই করে দাওনি, ফলে তাদের মধ্যে ফসল কিভাবে হবে? এই কথা শুনে সেই ব্যক্তিটি অবাক হয়ে গেল। এই গল্পটা বলার একটাই কারণ বন্ধুরা, আমাদের জীবনের সাথে কিন্তু এটা ওতপ্রোতভাবে রিলেটেড। যখন আমাদের খারাপ সময় আসে আমরা হাল ছেড়ে দিই। খারাপ সময়টা কিন্তু তোমাকে হারিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে আরও শক্তিশালী করে দেওয়ার জন্য আসে। যে আজকে অনেকটা সুখী, অনেকটা খোলামেলা হাসি দিচ্ছে, তাকে অনেকটা কান্না পেরিয়ে আসতে হয়েছে। যে আজকে অনেকটা শীর্ষে উঠেছে, তার পায়ে অনেক ফোসকা পড়েছে, কিন্তু সেইগুলো তুমি দেখছো না। যেই হিরে যতটা ধার সহ্য করবে সেই হিরে ততটা চকমক করবে এবং তত তার দাম হবে। সাধারণত একটি পাথর যদি সেই কাঠুরিয়া বা স্বর্ণকারের চাকু বা বাটালের মুখোমুখি না হয় তাহলে সে একটা ঈশ্বরের রূপও কিন্তু পায় না। আর আমরা তো একটি সাধারণ মানুষ, তাই আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় আসবে, খারাপ পরিস্থিতি আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা তোমাকে আরও স্ট্রং করার জন্য এসছে। তোমার যখনই খারাপ সময় আসবে ভেবে নিও তোমার জন্য ভগবান খুব ভালো কিছু ভেবে রেখেছেন এবং সফলতা তোমার সন্নিকটে উপস্থিত হয়েছে। শুধু সেই সময়টাকে তোমাকে পার করতে হবে, তাহলে সফল তুমি খুব শিগগিরই হয়ে যাবে। খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়বে না, এগিয়ে চলো, কারণ এই পৃথিবী থেকে অনেক কিছু দেয়ার রয়েছে তোমাকে। সফলতা একদিনে আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। আমাদের ভিডিওগুলো বন্ধুরা যদি ভালো লাগে অতি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।